কৃষ্ণমূর্তির ভাববার কথা, যেরকম বলেছিলাম কৃষ্ণমূর্তির তৃতীয় ভাগ একটা বই থেকে পড়ব, ভাববার কথা। এটা একটা অসামান্য বই। এই বইটা অনুবাদ করেছে অঞ্জন পাহাড়ি। থিঙ্ক অন দিজ থিংস এই বইটা থেকে অনুবাদ। যে কৃষ্ণমূর্তি, দিব্য কৃষ্ণমূর্তি সারা জীবন যেখানটা ফোকাস করেছিলেন মূলত যে শিক্ষা, তো সেইটা নিয়ে অসামান্য জায়গা। শোনো, একদম স্ট্রেট আমি পড়তে শুরু করি। এবং এটা উনি ছাত্রদের সামনে বলছেন। বেনারসে যে স্কুল আছে কৃষ্ণমূর্তি ফাউন্ডেশনে, সেখানে এতদিন পর্যন্ত যা কিছু পড়েছ, তোমাদের সব ছোট ছোট অভিজ্ঞতাগুলো তোমাদের বাবা মা, তোমাদের শিক্ষকেরা যা বলেছেন, অথবা তোমাদের চারপাশের পৃথিবীতে যা যা দেখেছ, এই সব কিছু নিয়ে হলো তোমার মন। মনই পর্যবেক্ষণ করে, পৃথক করে, সদ্গুণের অনুশীলন করে, কোনো মতামতকে প্রকাশ করে। মনই চায়, মনই ভয় পায়। তুমি যে উপরে ওপরে একে দেখছো, এ শুধু তাই নয়, এর অনেক নিচের স্তরে গভীর অবচেতনে। এটাই মন, একে চেতনা বলা হয়। মন সবসময় কোনো না কোনো কাজে ব্যাপৃত থাকতে চায়। নিজের মনকে লক্ষ্য করো, দেখো কেমন অস্থির হয়ে আছে, সব সময় কিছুকে নিয়ে চঞ্চল। কে কালকে তোমায় কি বলেছিল? কোনো কিছু যা তুমি এখনই শিখেছ, অথবা কাল তুমি কি করবে, এমন হরেক রকম ব্যাপার নিয়ে তার ব্যস্ততা। মন কখনোই শান্ত নয়। আমি কিন্তু মনের স্থবিরতা বা কোনো মানসিক শূন্য ভাবের কথা বলছি না। মন মহান থেকে মহানতম, তুচ্ছ থেকে তুচ্ছতম কিছু নিয়ে ব্যাপৃত থাকতে পারে, কিন্তু যে মন এমন ব্যস্ত থাকে, সেই একটি অতি সাধারণ তুচ্ছ মন। এর কোনো সমস্যা সমাধানের সামর্থ্য নেই। ওইসব নিয়ে কেবল ব্যস্ত থাকতেই অভ্যস্ত। সমস্যাটা যত বড়ই হোক না কেন, আমাদের মন তা নিয়ে থেকে তাকে একটা তুচ্ছ কিছুতে পরিণত করে। যে মন অব্যস্ত, সে মন প্রচুর প্রাণ শক্তিতে পূর্ণ। সেই সমস্যাটাকে বুঝতেও পারে এবং তার সমাধানটাও খুঁজে পায়। যদি কখনো কোনো নদীর পাশে বা তোমার ঘরে শান্ত হয়ে বসো, তখন যদি নিজেকে লক্ষ্য করো, দেখবে যে ছোট্ট পরিসরটার ব্যাপারে তুমি সচেতন, যাকে মন বলো, সেটা কত অসংখ্য চিন্তায় ভর্তি। কি দ্রুত সেই সব চিন্তা একটার পর একটা আসছে। যতক্ষণ মন ভর্তি, অস্থির, সে মন কোনো গৃহবধূ হতে পারে বা কোনো বৈজ্ঞানিকেরও হতে পারে। সেটা একটা সাধারণ মন। সে মন যে কোনো সমস্যাই হোক না কেন, তার সমাধান করতে পারবে না। তুমি তোমার মুখশ্রীর সাথে পরিচিত, কারণ তুমি বারবার তাকে আয়নায় প্রতিবিম্বিত অবস্থায় দেখেছ। আর একটা আয়না আছে, সে আয়নায় তুমি তোমার সমস্তটাকে দেখতে পাবে। তোমার মুখ নয়, তুমি যা ভাবো, তোমার সব অনুভূতি, তোমার উদ্দেশ্য, তোমার অতৃপ্ত ইচ্ছা, তোমার আবেগ, তোমার ভয়, সমস্ত কিছু। সেই আয়নাটা হলো সম্পর্কের আয়না। সম্পর্ক মানে সব কিছুর সাথে তোমার সম্পর্ক। তোমার বাবা মায়ের সাথে তোমার সম্পর্ক, তোমার এবং তোমার শিক্ষকের মধ্যে সম্পর্ক, তোমার সাথে নদী, গাছ, পাখি, পশু, পৃথিবীর সঙ্গে তোমার সম্পর্ক, তোমার সাথে তোমার চিন্তাগুলোর সম্পর্ক। এই সম্পর্কের আয়নায় তুমি নিজেকে দেখতে পাবে। তবে যে রূপ তুমি কল্পনা করো তা নয়। তুমি নিজে ঠিক যা তাই দেখতে পাবে। আমি যখন একটা সাধারণ আয়নায় নিজেকে দেখি, তখন মনে হয় যে যদি এটা আমাকে একটু সুন্দর করে দেখাতো, কিন্তু তা সে করে না। সে আমি যা তাই দেখায়। আমিও নিজেকে আমি সুন্দর এই বলে ঠকাতে পারি না। ঠিক তেমনই অন্যের সাথে আমার সম্পর্কের আয়নায় আমি যা তাই প্রতিবিম্বিত হয়। আর একটা ছোট্ট জায়গা পড়ে দিই। এটা সবার জন্য বড্ড প্রযোজ্য, মানে সব কিছুই, মানে ওনার কথা বলছিলাম না, ভীষণ সহজ। কিন্তু এই সহজ ব্যাপারটা তো আমরা কি খাই? আমরা শাক সবজি, ফল মূল,
তাকে তো একদম মানে সেটার মানে পিন্ডি চটকে খাই, মানে সেটাকে ভেজে প্রচুর মশলা দিয়ে সেই রকম করে, না হলে আমাদের খাবার তো হজম হয় না, বা আমাদের মানে হজমটা তো অন্য জিনিস, মানে আমাদের মনে লাগে না, আমরা সেটাকে গ্রহণ করি না, ব্যাপারটা অনেকটা সেই রকম। তো যাই হোক, আরেকটা জায়গা থেকে পড়ছি, জানো জীবন বড় রহস্যময়। যে মুহূর্তে তুমি নিশ্চিত যে তুমি কি করতে চাও, ব্যাপারটা ঘুরতে থাকে। জীবন নিজেই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কোনো বন্ধু, কোনো আত্মীয়, কোনো শিক্ষক বা তোমার ঠাকুমা, কেউ না কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। যে ভয় পেয়ে কারোর কথা মেনে নেয়, জীবন তাকে সাহায্য করে না। কিন্তু যদি বলো এর সাথে আমি আমার প্রাণের আত্মীয়তা অনুভব করি, আমি এটাই করব, তখন তুমি দেখবে অলৌকিক কিছু ঘটছে। একটা কথা বলি, যদি লেগে থাকো তাহলে কেউ বা কিছু তোমাকে সাহায্য করবেই। যেই মুহূর্তে তুমি সাহস করে যাত্রা শুরু করো, তোমার অন্তরে এবং তোমার চারপাশে কিছু ঘটতে থাকে। জীবন অনেকভাবে তোমাকে সাহায্য করতে আসে। হতে পারে অনেক সময় যে রূপে আসে সেটা হয়তো নৈরাশ্য, সংঘর্ষ, অন্য কষ্ট, এই সব রূপগুলো তুমি পছন্দ করো না। কিন্তু যখন তুমি স্বয়ং জীবনকে আমন্ত্রণ জানাও, অনেক কিছু ঘটতে শুরু করে। কিন্তু দেখবে আমরা অধিকাংশই জীবনকে কোনোদিনও আমন্ত্রণ লিপি পাঠাই না। আমরা নিরাপদে খেলে বেরিয়ে যেতে চাই। যারা নিরাপদে খেলে তারা কিন্তু নিরাপদ এই ফিরে যায়। জীবন কিন্তু তা নয়। জীবন কিন্তু অনেক বড়, বিশাল, অনন্ত। তো ভাববার কথা। এই বইটা কৃষ্ণমূর্তি ফাউন্ডেশনের ওয়েবসাইটে পাবে, তোমরা ওয়েবসাইট থেকে কিনতে পারো। আর আমাদের ফাউন্ডেশন, কলকাতার ফাউন্ডেশনটা হচ্ছে, অফিস লাইব্রেরিটা হচ্ছে দেশপ্রিয় পার্কের একদম ওপরে। এটা অসামান্য জায়গা, যে কেউ ওয়েলকাম, এবং কোনো নিয়ম নীতি কিচ্ছু নেই। ওকে, আজ এই অবধি।